50,000 মানুষের মৃত্যু, 2 লক্ষ আহত মানুষ, শিশুদের কোনো আশ্রয় নাই, বৃদ্ধদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতন শান্তিপূর্ণ কোনো পরিবেশ নাই। বাসুদেব কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই বোনেরা, 1948 সালের 14 মে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করল, প্যালেস্টাইনের জনগণ সেই দিনটাকে বলেছিলেন নাকবা। নাকবা মানে ভয়াবহ দুর্যোগ। 48 সাল থেকে সেই দুর্যোগ একদিনের জন্য থামে নাই, মানুষের মৃত্যুর মিছিল কমে নাই। ওই প্যালেস্টাইনের জনগণ, প্যালেস্টাইনের শিশুরা বোমার শব্দে জেগে ওঠে আর বোমার আঘাতে চিরনিদ্রায় শায়িত হয়। এই সাম্প্রতিক সময়ে প্যালেস্টাইনে যে ঘটনাগুলো ঘটছে, বিশেষত গাজায় যে ঘটনা ঘটছে, গোটা বিশ্ববাসী সেটা দেখছেন। গাজা ছোট্ট একটা অঞ্চল, আয়তনে 365 বর্গ কিলোমিটার, আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মতোই। সেখানে জনসংখ্যা 22 লাখ। 22 লাখ জনসংখ্যার মধ্যে এই সাম্প্রতিক সময়ে সেখানে সরকারি হিসেবে মৃত্যুবরণ করেছে 50,000 মানুষ। একবার ভাবুন দেখি, বাংলাদেশের সঙ্গে যদি তুলনা করেন, বাংলাদেশের 18 কোটি জনসংখ্যার 3% যদি মৃত্যুবরণ করে, তাহলে তার সংখ্যাটা দাঁড়াবে কত? তার সংখ্যাটা দাঁড়াবে 54 লাখ। ফলে 54 লাখের মতো বাংলাদেশের তুলনায় এই বিপুল মৃত্যুর ভার বহন করছে আমাদের গাজাবাসী। গাজায় প্রায় 2 লক্ষের মতো মানুষ আহত হয়েছে। বাংলাদেশের সঙ্গে তুলনা করলে এই সংখ্যাটা প্রায় 3 কোটি গিয়ে দাঁড়াবে। একবার তুলনা করে যে গাজার মতো ছোট্ট একটা জায়গায় 50,000 মানুষের মৃত্যু, 2 লক্ষ আহত মানুষ, শিশুদের কোনো আশ্রয় নাই, বৃদ্ধদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতন শান্তিপূর্ণ কোনো পরিবেশ নাই। 80% কৃষি জমি শেষ, 95% পানি এবং জল নিষ্কাশন প্রণালী ধ্বংস করে দেওয়া হয়েছে, বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে। এইরকম পরিবেশে মানুষ বাঁচে? এই সমস্ত পরিবেশে, এইসব পরিবেশে মনুষ্যত্ব বাঁচে? ফলে মানুষ এবং মনুষ্যত্বের উপর যে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তার পাশে কারা আছে? ইসরায়েল তো 22,000 বর্গ কিলোমিটারের একটা দেশ। সেই দেশের জনসংখ্যা 85 লাখ। এই 85 লাখ মানুষের দেশ কেমন করে প্যালেস্টাইনের উপরে এত বড় গণহত্যা চালাবার সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি তারা পায়? এর পেছনে আছে সাম্রাজ্যবাদী মার্কিন, এর পেছনে আছে ওই আরবেরই একদল সাম্রাজ্যবাদের পদলেহী দেশসমূহ। তারা প্যালেস্টাইনের জনগণের পাশে দাঁড়ায় নাই, তারা প্যালেস্টাইনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় না। তারা দাঁড়ায় কার পাশে? তারা দাঁড়ায় ওই সাম্রাজ্যবাদের পাশে।